নমস্কার, আমি তনু। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন, রিকোয়েস্ট একটাই, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে। এখন বাজে ওই বেলা প্রায় 1:45 নাগাদ। তো আমরা ইচ্ছা আছে মন্দির দর্শন করে তারপর খাওয়া দাওয়া করে ফিরব, সেই মতোই তো প্ল্যান ছিল। কিন্তু এখানে এসে দেখলাম যে দুপুর 1টার থেকে নাকি মন্দির বন্ধ থাকে, 1টা থেকে 3টে। জানা ছিল না, তাই আমরা এসে সমস্ত লাইন দেখে ভাবলাম যে বুঝি ঢুকতে পারবো। বেশিরভাগ মানুষই জানে না আমাদের মতো, তো সবাই আমরা ফেরত গেলাম। এদিকে আমরা হোটেলে চলে এসেছি, তবে লাঞ্চটা সেরে নিয়েছি, কারণ যেহেতু 3টের থেকে, তো অতক্ষণ দাঁড়িয়ে থেকে কি করব, তাই এতক্ষণে লাঞ্চটা সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম আমরা এসে হোটেলে। এখন এই বিকেল 5টা নাগাদ বেরোবো। তো সবাই বললো বিকেলবেলার লাইটিংটাও নাকি ওখানে দেখতে বেশ সুন্দর লাগে। তো সেই মতন করে আমরা বিকেল 5টা, 5:30 এখন বাজে, এখন আমরা বেরোচ্ছি। আমাদের হোটেল থেকে মন্দির একেবারেই হাঁটা পথে লাগবে ধরুন ওই 5 থেকে ম্যাক্সিমাম 7 মিনিট। তো আমরা এখন হেঁটেই চলেছি মন্দিরে। বাবা মেয়ে মিলে দৌড়াদৌড়ি করে একসাথ কথা বলতে বলতে দেখুন আমরা মন্দিরের পথে চলেই এসেছি। ওই যে রেস্টুরেন্টটাতে আমরা খেয়েছিলাম পেটুক, সেটাও কিন্তু মন্দিরের একদম পাশেই। মানে আপনারা যারা মন্দিরে দর্শন করতে আসবেন, দুপুরবেলা হোক বা রাত্রেবেলা, এখান থেকে লাঞ্চ ডিনার একদম সেরে যেতে পারবেন, কারণ পাশাপাশি যেহেতু। দেখুন মন্দিরটা কি সুন্দর লাগছে দূর থেকে দেখতে। আর সত্যি দিনের বেলা যখন এসছিলাম তখন তো কোনো লাইট জ্বলছিল না, তখনের একটা আলাদা সৌন্দর্য যদিও, তবে রাতের বেলার এই লাইটিং চারপাশটা দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। ভিড়ও কিন্তু বেশ। আগামীকাল আমরা যেদিন গেছি তার একদিন পরেই ছিল উল্টো রথ। আমার বিভিন্ন কারণবশত ব্লগগুলো দিতে অনেকটা লেট হয়ে যায়, তবে বেশ ভালোই লোকজন ছিল। তবে পুরীর জগন্নাথ মন্দিরে যেরকম ঢুকতে পারা যায় না, উপচে পড়া ভিড় থাকে, সেটা এখানে যদিও নেই। তবে যত দিন যাবে হয়তো এখানেও সেরকম ভিড় হবে। এখন কিন্তু মন্দিরটা বেশ সুন্দর লাগছে দেখতে। দেখুন দূর থেকে আকাশটা, মন্দিরটা, আর এই যে এইগুলো দেখছেন, এগুলো হচ্ছে প্রদীপের স্কাল্পচার করা হয়েছে। সমস্ত জায়গায় বহু এরকম দেখুন অনেকগুলো রয়েছে লাইন দিয়ে, প্রত্যেকটাতে আলাদা করে লাইট জ্বলছে, আর চারপাশটা বেশ খোলামেলা, খুব সুন্দর লাগছে দেখে। আর যেহেতু অসম্ভব ভিড়টা নেই, তার জন্য ঘুরে ফিরেও যেন একটু বেশ হালকা হালকা মতন ভালোই লাগছে। এই হলো মন্দিরের মেন এন্ট্রান্স, কিন্তু আমরা তো ভেতরটায় ঢুকতে পারবো না। যারা আমার ব্লগ দেখেছেন তারা জানেন। তো আমরা ওখান থেকে ফেরত আসলাম। পাশে একটু বসার জায়গা রয়েছে, পদ্মপুকুর মতন বানানো হয়েছে দেখুন, খুব সুন্দর। আর ওই যে লোকগুলো দেখছেন দূরে, আমরা যে এন্ট্রান্সটা দেখালাম, ওই এন্ট্রান্স দিয়ে ঢুকে একটা একটা করে মন্দিরে যাওয়া হয়। তো আমরা বাইরে থেকে একটু ফাঁক পেয়ে একটু ছবি তুলে নিয়েছি। এইভাবে লাইন করে সবাইকে ঢুকতে হবে। দেখুন কত উঁচু, সেই উঁচুতে ধ্বজাটা উঠছে। এখানে আমরা বাইরেটায় কিছুটা সময় কাটালাম, এত ভালো লাগছিল। বিশ্বাস করুন কখন যে বসে বসে 1-1.5 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। সন্ধ্যের সময় পুজো হচ্ছে, গান শোনা যাচ্ছে, আরতি হচ্ছে, খুব ভালো সময়টা কাটলো। তো এবার তো বেরোতে হবে, একটু সমুদ্রের পাশে বসবো। আর এদিকে কুহু গাড়ি চড়ে নিচ্ছে। দীঘায় আসলে এটা মাস্ট করতেই হবে। রাত অনেকটাই হয়েছে, এবার আমরা খাওয়া দাওয়া সারবো আর হোটেলের রুমে ফিরে যাব ডিনার করতে। তো ছোট্ট কুকুর কথা মতন আমরা এবার রাতের ডিনারটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই, নয়তো হোটেলের গেট বন্ধ হয়ে যাবে। আজকে অর্ডার করে ফেলেছি চাইনিজ। অনেকদিন তো ইন্ডিয়ান খেলাম, আজকে চাইনিজ দিয়েই রাতটা শেষ করি। তো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই করে জানাবেন, আর নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।